নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। সম্মানিত আশিক রাসূলেরা, আপনারা আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আশিক রাসূলেরা, সিয়াম সাধনা আপনাদের কেমন লাগছে? কষ্ট হয় কি? দেখেন আমাদের আল্লাহ কত দয়ালু। আল্লাহ দয়া না করলে আসলে এই বছর যে গরম পড়ছিল এতে রোজা পালন করা সহজ হতো। রমজান আসছে, অনেকটা গরম শিথিল হয়ে গেছে, সত্য নয় কি? তাহলে আল্লাহ সুযোগ করে দিচ্ছেন রহমত দিয়ে আমরা যেন সিয়াম সাধনা করতে পারি। এ কি প্রমাণিত হয় না? সম্মানিত আশিক রাসূলেরা, আল্লাহর লাখ শুকর যে তিনি দয়া করেছেন আমরা যেন সিয়াম সাধনা করতে অসুবিধা না হয়। মাহে রমজান রহমত, বরকত, ফজিলতের মাস। প্রথম 10 দিন আউয়ালুহা রাহমাতুন, মধ্যম 10 দিন আওসাতুহা মাগফিরাতুন, শেষ 10 দিন আখিরাতুকুম মিনান নার। আমরা বোধহয় মধ্য 10 দিনের মধ্যে আছি, তাই না? আজকে 14 তারিখ, মধ্য 10 দিনে, মানে রমজানের মাঝামাঝি অবস্থান করছে। হয়তো দেখবেন অচিরে রমজান আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। সুতরাং মহব্বতের সাথে, আজিজের সাথে সিয়াম সাধনা করেন। কেউ রোজা পালনকে বিরক্তির কারণ মনে করবেন না। আপনার মন যদি রোজা পালনে বিরক্তি হয়, রোজা না রাখাই ভালো। কারণ বিচারটা হবে মনের উপর। মনের কাছেই আল্লাহ থাকে। সুতরাং মনের থেকে উৎসাহিত হন। আল্লাহ তোমার কদমে লাখ শুকর, দয়া করো আমরা যেন তোমার নির্দেশটা নির্ভুলভাবে, সঠিকভাবে পালন করতে পারি। সম্মানিত আশিক রাসূলেরা, রমজান আসে, রমজান চলে যায়। রমজানের মাধ্যমে, রমজান তো কিছু দিতে পারে না, রমজানের মালিক দেয়। কে দেয়? মাসকে যা সৃষ্টি করছে তিনি দেয়। আমরা তো লাইন ক্রস করে ফেলাইছি, এই কারণে রমজান আমাদেরকে দেওয়া যায়। রমজান দিতেও পারে না, নিতেও পারে না, দেন আল্লাহ। সূত্র একটা রমজান মাস পরিষ্কার। আমরা সিয়াম সাধনা করলে বিনিময় কে দিবে? আল্লাহ দিবে। আমরা আস্তে আস্তে রাব্বুল আলামিনের কথা, রাহমাতুল লিল আলামিনের কথা ভুলে গেছি। পরিষ্কার।